এই তো। হ্যাঁ, ওই জন্য আমি আপনার এই অনলাইন করা নেই তো, পেমেন্ট আগে থেকে করা নেই তো? না, অ্যাপে করে রেখেছেন? গাইজ এখন টাইম হচ্ছে 6:14 বাজে। তো আজকে এসছি একটু সকাল সকাল, আজকে এসছি হচ্ছে 6টা বাজে, তখন 10 মিনিট বাকি। তো এই 6:10 গিয়ে একটা প্রথম এই রাইড ঢুকলো ইনড্রাইভ বলছি, র্যাপিডোতে। তাই পিক আপ করতে যাচ্ছি। 12.5 কিলোমিটার ড্রপ, 1 কিলোমিটার 1.2 কিলোমিটার পিক আপ ছিল। এই প্রায় চলে এসেছি, 500 মিটার দূরে আছি। যখনই সকালে পিক আপ করি তখন এই ভিতরে নাই ওই ভিতর থেকেই পিক আপ হয়। চলো যাই, এটা গিয়ে পিক আপ করি, যদি ক্যান্সেল না করে। এর মধ্যে আবার বলা হয়ে গেল যে তাড়াতাড়ি আসুন। পিনটা বলেন। আচ্ছা, পেমেন্ট আগে করে রাখেননি তো? হ্যাঁ, এখানে নামি তো। এই 6:37 বাজে। আগের দিন এরকম টাইমে এসেছিলাম, একেবারে রাইড অটোমেটিক ঢুকছিল। আজকে আর কিছু ঢুকছে না ভাই। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই। চলো ভাই, অনেকক্ষণ বসে, এখন 7:12 বাজে। ওই পুরো গেট 3 থেকে একটা পেয়েছি, ওই রুবির ওই দিকে যাবে যত সম্ভব। 11 কিলোমিটার রাস্তা, 120 টাকায়। 10 টাকার উপরে কেটে নেবে অবশ্য। চলো গিয়ে পিক আপ করে নিই। গেট 3-তে আছে, সব এক্সাম হচ্ছে দেখতে পাচ্ছ। হ্যালো হ্যালো, ও হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, না হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো পেমেন্ট ডান। টাইম হচ্ছে 6:38। আমি আছি হচ্ছে রুবি হসপিটাল থেকে 500 মিটার ভিতরে আছি। এখানেই দাঁড়াবো না রুবি হসপিটালের দিকে যাবো তাই ভাবছি। এই যে 8:53 বাজে, এখন এই রুবির এই দিকে আছে। আরে ওই সেই আবার আমার আবার পেপার অ্যাড দিতে হবে না, ওর জন্য ওই একটা দোকানে কথা বলছিলাম। আমার নামেও অ্যাড দিতে হবে, আমার বাবার নামেও দিতে হবে, দুটো অ্যাড। তার মানে প্রায়, এই দেখো ওয়াটার সাইড ধরেছি। কোথায় আছে ভাই? ওই পারে। চলো কল করে নি। একটা পার্সেল ধরেছি, যাবে হচ্ছে সেক্টর 5, 97 টাকা ভাড়া। হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছি ওই মেট্রোর ওই গেটের ওখানে আছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি আপনার অপোজিট সাইডে আছি, রুবি হসপিটালের দিকে। আমি ওই ইউটার্ন নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, চলো চলো চলো। যা ভাড়া দেখিয়েছে, আমার অত কিছু এখন দেখে লাভ নেই, গিয়ে আগে পিক আপ করে নিই। পার্সেলটা এই যে পিছনে ঝুলিয়ে নিয়েছি। ছোট আছে, ছোট বলতে তাও 3-4 কেজি ওজন, কিন্তু আবার সামনে নেওয়া যাবে না, ওই জন্য পিছনে নিলাম। এই দেখো, সে পোর্টারে এখন স্টার্টই করা হয়নি। তো সে দুটো অ্যাড দিতে আবার প্রায়, আরেকটা দোকানে কথা বলেছিলাম, আমার বলেছিল 1400 টাকা করে অ্যাড দেবে, বাংলা ইংলিশ পেপারে, আবার হচ্ছে নোটারি করে দেবে। আর এইটা হচ্ছে দুটো 1800 টাকায়, মানে দুটো নামেরই টোটাল 4টে পেপারে, দুটো পেপারে অ্যাড হবে, দুজনের নাম। 2000 টাকা বলেছিল, লাস্টে 1800 টাকা। আরে এখানে এসে অনেক টাইম নষ্ট হয়ে গেল, কিছু তো ভালো মতো পাওয়া যাচ্ছে না। সেই লাস্টে একটা ওই পার্সেল ধরলাম, 97 টাকা ফেয়ার দেখাচ্ছে পোর্টারের পার্সেল। এই যে নাকি, ও এই যে দাঁড়ান আসছি, দাঁড়ান, দেখতে পেয়েছি, দাঁড়ান। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান। এই দেখো ভাই, জগাড়ডাঙ্গার মোড় ঢুকছে, 20 কিলোমিটার একদম এখান থেকেই। কি করবে বলো, কিন্তু আমার তো সেক্টর 5ই ধরতে হবে। সেক্টর 5-এ পার্সেলটা না থাকলে ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নাম্বার আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ, 4766 দেখাচ্ছে তো ওখানে গাড়ির নাম্বার। হ্যাঁ, ওটাই। আপনার এই তো অদিতি নাম আছে। পিনটা বলেন আপনার। অনলাইন
অন্যই আছে গাড়ি। আমাদেরও অনেক কটা করে আইডি থাকে, ওই কারণে ওইটা হয়। আপনার ওই অনলাইন করা নেই তো, পেমেন্ট আগে থেকে করা নেই তো? না, অ্যাপে করে রেখেছেন? না, আগে থেকে কেউ পেমেন্ট করে রাখে থাকলে কি হয়, আপনার ওই ওয়ালেটে চলে যায় টাকাটা, ওই কারণে জিজ্ঞাসা করছি। পিনটা বলেন। হ্যাঁ, গাড়ির নাম্বারের জন্য কত জ্বালা। হ্যাঁ বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে 111 টাকা, ভুল করে 112 টাকা পেমেন্ট করেছে। বাবা, এত বেশি ভাই পেমেন্ট করে? চলো এখান থেকে দেখি পোর্টারের পার্সেল আবার কতটা যেতে হয়। আবার 2.5 কিলোমিটার যেতে হবে, ভাবা যায়? আমি সোজাই যাবো ভাই, এত ঘুরতে যাবো কেন? চলো, এখান থেকে 1.6 কিলোমিটার দেখাচ্ছে। চলো রে দাদা, আর লেট করো না। আমার এমনি অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে রুবির ওখানে গিয়ে, ওই পেপারের ঝামেলায় গিয়ে আর প্রায় মিনিট 40 চলে গেল। তার আগে বসেছিলাম প্রায় আধ ঘন্টা 40 মিনিট, ওখানেই টাইম নষ্ট হয়ে গেল। বড় রাইড মারতে না পারলে ভাই হবে না। আর আজকে বড় রাইড মারতে পারছি কই, সব ওই 100-120 টাকা রাইড মারলে হয়? চলো, পার্সেল ডেলিভারির লোকেশানে চলে এসেছি, প্রায় 260 মিটার দূরে। যাই, গিয়ে পার্সেলটাকে ডেলিভারি করি। তারপর এখান থেকে তো আশা করা যায় না যে পাওয়া যাবে, আবার ওই সেক্টর 5 মেট্রোর দিকে হয়তো যেতে হবে। আর ওখানে গেলেই তো খালি নিউ টাউন নিউ টাউন নিউ টাউন, এই দেখে দেখে মাথা খারাপ হয়ে যাবে। দেখি আগে আবার গিয়ে ওদের হাতে তুলে দিয়ে আসতে হবে ভাই। তো ভিজে ছিঁড়ে একাকার হয়ে যাচ্ছে। এটা দিয়ে নাকি? আচ্ছা, ওপরে যাব কোনটা দিয়ে? এইটা দিয়ে? এই দেখো অবস্থা, দেখো ছিঁড়ে কুড়ে একাকার হয়ে গেছে, পুরো ঠান্ডা ওই জন্য। দেখি কত দেখাচ্ছে, তখন তো 95 না 97টা। কই দাদা? ট্রিপ ঠিক আছে, চলো। 100 টাকা দিল, 97 টাকা পেমেন্ট ছিল, 3 টাকা দয়া হয়েছে ভাই। ওটারে সব আমার ছোট 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 কদিন দিচ্ছে, একটুও বড় দেয় না ভাই। সকাল সেই 6:15 ফার্স্ট রাইড ধরলাম, আর এই পর্যন্ত কাজ হলো কত? তো 140, তারপর 110, তারপর এইটাই দুটোই ধরো 200 টাকা, 450 টাকার কাজ হলো মাত্র। ধরো 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিটে 450, ঘন্টায় 150 টাকা করে চলছে ভাই। এত কম হলে কি করে কি হবে? একটা বড় রাইড মারতে পারিনি, তার হয়? র্যাপিডওয়ালারা দাঁড়িয়ে থাকে। কই বলেন তো? কি কালার? আপনি কি কালার ড্রেস পরে আছেন? আপনি কি আপনি? হ্যাঁ, সামনে দাঁড়ান। এই তো এই তো এই তো এই যে এই যে এই যে, হ্যাঁ ওই জন্য আমিও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক আছে, দাঁড়ান। কইছে কমপ্লিট। চলো, এই যে 81 টাকা ফেয়ার দেখাচ্ছে, কাস্টমার আমাকে বললো 85 টাকা দেখাচ্ছে। চলো, ভালোই হয়েছে, 90 টাকা দিয়েছে, অলরেডি পেমেন্ট করে দিয়েছে। 13 টাকা অ্যাডেড টু ওয়ালেট। বাহ, কত হলো এটা? 90 টাকাই ধরি, 540 টাকার ভাই কাজ হলো। 10টা 18 বাজে। এই কাস্টমারটাকে যখন পিক আপ করতে যাচ্ছি, কাস্টমার আমার সামনে আছে, কিন্তু আমিও খুঁজে পাই না, কাস্টমার আমাকেও খুঁজে পাচ্ছে না। আমার তো গাড়ির নাম্বার আলাদা, কাস্টমার খুঁজে পাবেই। টাইম হচ্ছে 4:48 বাজে। আমি ছিলাম হচ্ছে নিউ টাউনের ওই কি বলে ইউইএম এর ওখানে। ওখান থেকে খুঁজছি একটা রাজারহাটের দিকে পেলে চলে যাব, দেখে একটা মধ্যম গ্রাম পেলাম, তাই নিয়ে ড্রপ করলাম 220 টাকায়। ড্রপ করার পরে এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি।
আর আজকে সারাদিনটা বসে বসেই আমার কেটে গেল। এমইডি গেলাম, ইকো এক্সপ্রেসে ওই যে গেছিলাম ভাই, বলছিলাম না যে ইকো এক্সপ্রেসে গেলে হয়তো আমাকে কানতে হবে, তা ঠিক ওই ইকো এক্সপ্রেসের ওখানেই প্রায় 1.5 ঘন্টা মতো বসে, তারপরে ওখান থেকে খালি খালি চলে আসলাম হচ্ছে কি বলে মালঞ্চর এইদিকে। সেই খালি আসলাম, যদি আমি আগে আগে খালি চলে আসতাম ভালো ছিল। ওই যদি আসে যদি চক্করে পড়ে ভাই একদম পুরো দিনটাই বেকার হয়ে গেল। তো মোটামুটি আর্নিং হয়েছে ওই বাদশার দিয়ে 134 কিলোমিটার এই পর্যন্ত গাড়ি চলেছে, তার মানে আমার বাড়ি যেতে যেতে 155 কিলোমিটার হয়ে যাবে, 350 টাকা তেল পুড়ে যাবে। এই ফার্স্ট টার্গেটের একটু বেশি, ওই আমার ডেলি ওই একই লেভেলেই কাজ হচ্ছে এখন, এর থেকে আমি আর ওপরে উঠতে পারছি না। আমার যেন কাজে কি হচ্ছে কি জানি, কাজ যেন আর এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে পড়ছি দিন দিন। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা কেমন কি কাজ করছো কোনো কমেন্ট করো না, তোমরা কমেন্ট না করলে কি করে হবে রে ভাই, একটু কমেন্ট করো। ওকে, তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।